তদন্ত করে আগামী 24 ঘন্টার ভিতরে এই কাজ কে করেছে এবং তার সাথে কারা জড়িত, কাদের ইন্ধনে এই কাজ করা হয়েছে, অপরাধীদেরকে খুঁজে বের করুন। এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এতক্ষণে আপনারা হয়তো সকলেই জেনে গেছেন আমাদের জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ওসমান হাদি ভাইকে গত 2 থেকে 2.5 ঘন্টা আগে তাকে গুলি করা হয়েছে। তাকে মূলত মেরে ফেলার জন্যই গুলি করা হয়েছিল, যেটা অনুমান করা যায়, কারণ তার মাথায় গুলি টার্গেট করা হয়েছে, কিন্তু গুলিটি লেগেছিল তার এই বাম চোয়ালে। এখন তিনি অত্যন্ত গুরুতর অবস্থায় কোমায় রয়েছেন। আমি দেশবাসী সকলের কাছে একটাই দাবি করতেছি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওসমান হাদি ভাইকে সুস্থতা দান করেন, বাঁচিয়ে রাখেন। ওসমান হাদির মতো ভাইদেরকে আগামীর বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন। একজন ওসমান হাদি ভাইকে যদি আমরা হারিয়ে ফেলি, এটা আমাদের বাংলাদেশের জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। অত্যন্ত দুঃখ নিয়ে বলতে চাই যে মানুষগুলোর মাধ্যমে আমরা এই স্বৈরাচার জালিম সরকারের হাত থেকে রক্ষা পেয়েছি, আজ কিনা তারা নিরাপদ নয়। তাহলে এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? যে বা যারা এই কাজ করেছে আগামী 24 ঘন্টার ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টারা রয়েছেন, আইন উপদেষ্টার কাছে বলতে চাই, আপনি আপনার ফোর্সের মাধ্যমে তদন্ত করে আগামী 24 ঘন্টার ভিতরে এই কাজ কে করেছে এবং তার সাথে কারা জড়িত, কাদের ইন্ধনে এই কাজ করা হয়েছে, অপরাধীদেরকে খুঁজে বের করুন এবং সর্বোচ্চ শাস্তি, প্রকাশ্যে শাস্তি দিতে হবে, যাতে করে পরবর্তীতে আর কেউ এরকম কোনো ধরনের কার্যক্রম করার সাহস না পায়। আমি আমার প্রতিবাদের ভাষাটা জানিয়ে রাখলাম। এটা শুধুমাত্র ওসমান হাদি ভাইকে গুলি করা হয় নাই, এটা গুলি করা হয়েছে জুলাই আগস্টের নেতৃবৃন্দের উপর। জুলাই আগস্টে যারা গণ অভ্যুত্থান করে, যারা এই আমাদেরকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছে, আজকে ওসমান হাদি ভাইকে টার্গেট করেছে, কালকে আপনাকে আমাকে টার্গেট করবে না এমন কোনো নিশ্চয়তা আছে? তাই বলতে চাই, এখনই দ্রুত বিচার নিশ্চিত করুন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আপনারা কি করতেছেন? দেশ কিন্তু অত্যন্ত কঠিন অবস্থা পার করতেছে। এই দেশের এই বর্তমান পরিস্থিতি, এর মধ্যে নির্বাচনের গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে, আজকে এই কঠিন পরিস্থিতি হয়ে গেল। তাহলে কি আমরা আশা করতে পারি এই দেশে আসলে সুস্থ নির্বাচন, স্বাভাবিক নির্বাচন হবে? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে ওসমান হাদি ভাইকে কে গুলি করলো, কার ইন্ধনে করলো, এর সাথে কারা জড়িত, তাদেরকে, খুনিদেরকে, অত্যাচারীদেরকে খুঁজে বের করতে হবে এবং বের করে এটা সর্বোচ্চ শাস্তি প্রকাশ করতে হবে। আর সর্বোপরি সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। ধন্যবাদ সবাইকে।